সালামালাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ ইউটিউব স্বাস্থ্য কথা চ্যানেল থেকে বলছি। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় মিজলস। আপনারা জানেন প্রতি বছর শীতের শেষে মিজলসের প্রাদুর্ভাব ঘটে এবং যারা মিজলসের টিকা নেননি সেই সমস্ত বাচ্চারা এই মিজলসের কমপ্লিকেশন থেকে ভুগেন। আমার বাসার কাছেই একটি আমাদের মসজিদের সেকেন্ড ইমাম, তার ছেলে 4 বছরের ছেলে, এবং সে টিকা নেয়নি। পরে আমাকে দেখাতে আমি যখন তাকে দেখতে গেলাম বাসায়, তার মিজলস হয়েছে এবং সে সাব অ্যাকিউট স্ক্লেরোজিং এনকেফালাইটিস হয়ে বাচ্চাটা ব্রেইনে এই প্রবলেম হয়ে সে মারা গেল। সুতরাং যারা এই টিকা নেয়নি মিজলসের, তাদের জন্য এটা খুবই কমপ্লিকেটেড হয়ে যায় এবং তারা ভুগতে থাকেন বিভিন্ন কমপ্লিকেশানে। মিজলসের জন্য আপনার বিভিন্ন কমপ্লিকেশন হয়, এগুলো আমরা বলছি। তো সুতরাং মিজলসের টিকা নিতে হবে। এবং মিজলসটা কি আমরা জানি। মিজলস হচ্ছে একটি প্যারামিক্সো ভাইরাস এবং এটা আরএনএ ভাইরাস, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, এবং এটা বডিতে আপনার শরীরে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ হিসাবে দেখা দেয় এবং এটা হচ্ছে চাইল্ডহুড ডিজিজ এবং মানুষই হচ্ছে একমাত্র ন্যাচারাল হোস্ট, অন্য কারো এটা হয় না এবং এটা একটি সেরোটাইপ এটা। এবং যারা টিকা নেয় না তাদের মধ্যে অনেক বাচ্চাই বিভিন্ন কমপ্লিকেশন হয়ে মারা যান। এটা হয়, আমরা বলেছি যে এটা শীতের শেষে হয় এবং এটারও ইনফ্লুয়েঞ্জার মতো দুটা অ্যান্টিজেন আছে এর সারফেসে, হেমাগ্লুটিনিন অ্যান্ড নিউরোম্যানিডেজ। এবং এটার মোড অফ ট্রান্সমিশন কীভাবে এটা ছড়ায়, এটা ছড়ায় হচ্ছে আপনার হাঁচি কাশির মাধ্যমে। এবং এটা যারা ভোগেন তারা আমাদের কাছে কমপ্লেন নিয়ে আসেন কাফ এবং কাশি, এবং সেই সাথে দেখা যায় যে তাদের বিভিন্ন শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় র্যাশ উঠে গেছে, লাল লাল র্যাশ উঠে গেছে। এর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে যখন ভাইরাসটা ঢুকে তারপরে তার ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 10 থেকে 14 দিন। এবং এটা ওই যে আমরা বললাম যেটা কাশ, কনজাংটিভাইটিস, কোরাইজা মানে হচ্ছে নাকে ভিতরে মাংসগুলো ফুলে যায় এবং শেষ পর্যন্ত যারা টিকা নেননি তারা নিউমোনিয়া এবং এনকেফালাইটিস হয়ে বিভিন্ন কমপ্লিকেশনে ভুগতে থাকেন। সো এটা যখন ঢুকে সেল লাইনে, এটা রেসপিরেটরি ট্র্যাক্টের অর্থাৎ আমাদের শ্বাসতন্ত্রের এপিথেলিয়াল সেলগুলোর মধ্যে প্রদাহ করে এবং তারপর এটা লিম্ফ নোডে চলে যায়, লিম্ফ নোড থেকে এটা চলে যায় ব্লাডে, এবং ব্লাডে যে এটা মাল্টিপ্লাই করে এবং তখন এটা ব্লাড থেকে এটা স্কিনে চলে যায় এবং স্কিন থেকে তখন লাল লাল যে দাগগুলো হয় স্কিনে র্যাশ চলে আসে এবং তখন ভাস্কুলার এন্ডোথেলিয়াম মানে অর্থাৎ রক্তনালীর এন্ডোথেলিয়াম সেলগুলোর মধ্যে এটা ওখানে অ্যাটাক করে এবং যার জন্য এই ব্লাড যখন ব্রেইনে যায়, ব্রেইনেও এটা তখন কমপ্লিকেশন করে। তো সুতরাং আমরা এই ফিভার, ম্যালেজ, কনজাংটিভাইটিস এগুলো হচ্ছে সিমটম তার, এবং রানিং নোজ অর্থাৎ নাক দিয়ে পানি পড়া, এবং কোরাইজা যেটা বললাম, এবং সোয়েলিং অফ দ্য মিউকাস মেমব্রেন অফ দ্য নোজ যেটা সে। এবং আরেকটা হলো এই মিজলসের কাপ্লিক স্পট অর্থাৎ ব্রাইট রেড একটা লিশন দেখা যাবে এবং তার মাঝখানটা সাদা, এটা দেখা যাবে বাক্কাল মিউকোজাতে লোয়ার মোলার টিথের অপোজিট টু দ্য লোয়ার মোলার টিথের ওখানে এটা দেখা যায়। এটা হচ্ছে ডায়াগনস্টিক, আমরা এটা যখন দেখি তখন আমরা কনফার্ম হয়ে যায় মিজলস। তবে মিজলস ম্যাকুলোপ্যাপুলার র্যাশ এবং র্যাশ ডু নট অ্যাপিয়ার ইন দ্য ইমিউনোকম্প্রোমাইজ। যারা ইমিউনোকম্প্রোমাইজ তাদের মধ্যে র্যাশ দেখা যায় না। এই র্যাশ দেখেই অনেক সময় বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিয়ে আসেন মারা, এবং তখনই আমরা বুঝতে পারি যে তার এই হাঁচি কাশি এবং সর্দি এর সাথে যখন তার এই র্যাশ, আমরা তখন বুঝতে পারি যে এটা মিজলস হয়েছে এবং তার কপ্লিক স্পট দেখেও বুঝতে পারি তার মিজলস হয়েছে। সুতরাং এর কমপ্লিকেশন কি, মিজলসের এই সিমটম যখন নিয়ে আসে আমরা তাদেরকে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিতে পারি। যেহেতু এটা ভাইরাল ডিজিজ, স্পেসিফিক ওরকম কোনো ট্রিটমেন্ট নাই। আমরা হাঁচি কাশি এগুলোর জন্য আমরা ওষুধ দিয়ে থাকি, জ্বরের জন্য ওষুধ দিয়ে থাকি। কমপ্লিকেশন হচ্ছে আপনার ব্যাকটেরিয়াল নিউমোনিয়া এবং সেকেন্ডারি
ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, পোস্ট ইনফেকশাস এনকেফালাইটিস, যেটা আমরা একটু আগে বললাম, মাথায় প্রদাহ, এবং সাবঅ্যাকিউট স্ক্লেরাইজিং পেন এনকেফালাইটিস, এবং যেটা মাথায় হয়। এবং অনেক মিজেলসের বাচ্চা দেখা যায় ম্যালনিউট্রিশনে ভুগতে থাকেন, ভিটামিন এ ডিফিসিয়েন্সিতে ভোগেন, এবং তাদের দেখা যায় যে প্রেগনেন্সি যদি মিজেলস হয় প্রেগনেন্সিতে, তখন দেখা যায় স্টিল বার্থ, অর্থাৎ বাচ্চা মৃত বাচ্চা প্রসব করেন তারা। এবং অনেক সময় ব্লাইন্ডনেস হয় এই ভিটামিন ডিফিসিয়েন্সির জন্য, এবং ডায়রিয়া এবং ম্যালনিউট্রিশন, এটা মিজেলসের কমপ্লিকেশনের মধ্যে সবচেয়ে কমন। আপনি শিশু হাসপাতালে আমরা দেখেছি যে একাধারে মিজেলসের বাচ্চারা এক ওয়ার্ডে ভর্তি, এবং এদের সবাই ম্যালনিউট্রিশনে ভুগছেন এবং ডায়রিয়া হচ্ছে, এবং মুখে এদের আলসার হচ্ছে, অনেক সময় এরা ডিফনেসে এবং মেন্টাল রিটার্ডেশনও হয়ে যায়। সুতরাং এই র্যাশ এবং ক্যারাটাইটিস, অটাইটিস মিডিয়া, এবং এইগুলো হচ্ছে তাদের কমপ্লিকেশন। আমরা তাহলে ল্যাবরেটরিতে ডায়াগনোসিস করব কিভাবে? এবং সাধারণত ডায়াগনোসিস ক্লিনিক্যালি করা হয়, তবে আমরা এর অ্যান্টিবডি দেখি ব্লাডে। অ্যান্টিবডি যদি 4-fold রাইজ হয় এবং স্পেসিফিক মিজেলসের অ্যান্টিবডি IgM যদি বেড়ে যায়, তাহলে আমরা বা এলাইজা আমরা এটা করে থাকি, তাহলে আমরা বুঝি যে সেরাম থেকে নিয়ে, তখন আমরা বুঝি যে এটা মিজেলস, এবং কনফার্ম করতে পারি। এবং অনেক সময় ভাইরাল অ্যান্টিজেনও ডিটেকশন করি আমরা ফ্রম দ্য রেসপিরেটরি সেক্রেশন থেকে। সুতরাং আর আইসোলেশন অফ দ্য ভাইরাস, এটা আমাদের পক্ষে খুব কষ্টসাধ্য, এটা আমরা সাধারণত করতে পারি না। অনেক সময় ন্যাজোফ্যারিঞ্জিয়াল সোয়াব বা কনজাংটিভাল সোয়াব নিয়েও সেখান থেকে অ্যান্টিজেন ডিটেকশন করা যায়। আর PCR যদি পলিমারেজ চেইন রিঅ্যাকশন মলিকুলার, এটা করে আমরা সাধারণত ডিটেকশন করতে পারি মিজেলস। তাহলে আমরা মিজেলস প্রিভেনশন করব কিভাবে? মিজেলস হচ্ছে এটা যেহেতু একটা খুব ভালো ভ্যাকসিন আছে, লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিন, এটা 9 মাসের সময় দেওয়া যায়। 9 মাস পর্যন্ত মার অ্যান্টিবডি দিয়ে চলে, এবং 9 মাসের পরে আমরা মিজেলস ভ্যাকসিন দিয়ে দিই। এবং এছাড়াও MMR এবং MR বলে দুটো ভ্যাকসিন আছে। 12 থেকে 15 বছর বয়স, অথবা 4 থেকে 6 বছর বয়সে এই দুটো আবারও দেওয়া হয়, যাতে অ্যান্টিবডি লেভেল না কমে যায়। তাহলে ট্রিটমেন্ট আমরা বুঝতে পেরেছি যে যদি কোনো সুপার ইনফেকশন হয়, অর্থাৎ সেই সুপার ইনফেকশন অর্থাৎ এনকেফালাইটিস অথবা ম্যালনিউট্রিশন অথবা অন্য নিউমোনিয়া, সেটা ট্রিটমেন্ট করতে হবে, এবং তার হাইড্রেশন ঠিক রাখতে হবে, এবং তাকে ভিটামিন A দিতে হবে ফর ইয়াং চিলড্রেন, এবং অ্যান্টিবডি রেসপন্সকে যেন ভালো হয় সেদিকে আমরা নজর দিব, এবং আমরা এদেরকে ভ্যাকসিন দিয়েছি কিনা সে ব্যাপারে খুবই আমরা যত্নবান হব। এবং ভ্যাকসিন আজকাল কিন্তু মিজেলসের ভ্যাকসিন সবাই দিচ্ছে 9 মাসে EPI শিডিউলের মধ্যে। এছাড়াও সরকার আমরা বলেছি যে একটা MMR ভ্যাকসিন অর্থাৎ মিজেলস মাম্পস রুবেলা, আর একটা MR ভ্যাকসিন, এগুলা দিচ্ছেন। সুতরাং এই প্রিভেনশনের মাধ্যমে আমরা মিজেলস থেকে বেঁচে থাকব, এবং সবাই যেন মিজেলস থেকে বেঁচে থাকে, মিজেলসের কমপ্লিকেশন থেকে বেঁচে থাকে, সে আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং দেখুন, লাইক দিন। আসসালামু আলাইকুম।